মথি 7 অধ্যায়ে প্রভু যিশু বলেছেন যে বিচার দিনে অনেকে বলবে, হে প্রভু আপনার নামে এটা ওটা করেছি, ভূত ছাড়িয়েছি, অলৌকিক কার্য করেছি বা পরাক্রম কার্য করেছি। প্রভু যিশু বলবেন, আমি তোমাদের কখনো জানি না। তা এইটা মনে হতে পারে যে প্রভু যিশু তো অনেক বিশ্বাসীকে ত্যাগও করে দেন, কিন্তু তা না। প্রভু যিশু কিন্তু বলেছেন তার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। বিশ্বাসীরা নিজে থেকে প্রভু যিশুকে ত্যাগ করে না, কারণ ঈশ্বর নিজে ধরে রাখবেন, তিনি শেষ পর্যন্ত ধরে রাখবেন, যেটা প্রথম করিন্থীয় 1 অধ্যায় 8 থেকে 9 পদেও তিনি বলছেন। তাহলে যীশু খ্রিস্ট কাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন? যারা বলছে যে আপনার নামে এটা এটা করেছি, তারা কখনো বিশ্বাসী ছিল না। প্রভু যিশু বলেছেন, আমি তোমাদের কখনোই জানিনি। কিন্তু মেজদের তিনি কি বলেছেন? যে আমি আমার মেজদের জানি। যদি তারা একবার পরিত্রাণ পায় এবং পরবর্তীকালে হারিয়ে ফেলে, এই জন্য যীশু খ্রিস্ট দূর করে দিচ্ছে, যদি এটাই হয়, তাহলে প্রভু যিশু এটা বলতে পারেন না যে আমি কখনোই জানিনি, কারণ তিনি তো মেজদের জেনেছেন। সে যদি একবার মেষ হয়, তার মানে ঈশ্বর তাকে জেনেছেন। বা গালাতীয়তেও লেখা যে তোমরা ঈশ্বর দ্বারা পরিচিত হয়েছে। অর্থাৎ পরিত্রাণ পাওয়া ব্যক্তিকেই পরিত্রাণ হারিয়ে ফেলার কারণে তিনি দূর করে দিচ্ছেন। তাহলে তিনি বলতে পারেন না যে আমি কখনোই তোমাদের জানিনি। প্রভু যিশু এটা বলবেন যে আমি তোমাদের জেনেছিলাম, কিন্তু তোমরা হারিয়ে গেছো। কিন্তু প্রভু যিশু বলছেন আমি কখনো জানিনি, মানে তারা কখনো সঠিকভাবে বিশ্বাসী হয়নি। অর্থাৎ তারা যে এই দাবিটা করছে যে আমরা আপনার নামে এটা এটা করেছি, এটা তাদের মিথ্যা দাবি, এটা তাদের ভুল দাবি। তারা সঠিকভাবে বিশ্বাস করেনি। তারা ওই অনেক বিশ্বাসী এমন আছে যীশু খ্রিস্টকে ডাকে, কিন্তু ওই মরিয়ম স্বর্গদূতের কাছে প্রার্থনা করে তাদেরকে ঈশ্বরের জায়গায় বসায়। তারাও মনে করে আমরা বিশ্বাসী। অনেকে মাতা ঈশ্বরকে ডাকছে, তাদেরকে ঈশ্বরের জায়গায় বসাচ্ছে। অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী হিসেবে দাবি করে আমি মুক্তিদাতা এক যীশু খ্রিস্ট, এই জায়গায় অন্য কাউকে সেই উচ্চতায় রাখলাম এবং যিশুতে বিশ্বাসী হিসেবে দাবি করছি, তাদের তো কিছু যায় আসে না। পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ যথেষ্ট। অনেকে মনে করে আমি নিজের ক্ষমতায় পরিত্রাণ পাই বা ধরে রাখি, এটা হচ্ছে নিজেকে কৃতিত্ব দেওয়া, যে আমি আমার ক্ষমতায় স্বর্গে ঢুকবো। এরাও বিশ্বাসী না, কিন্তু এরা নিজেদের বিশ্বাসী হিসাবে দাবি করে। যারা এটা বিশ্বাস করে যীশু খ্রিস্টের অনুগ্রহে আমি পরিত্রাণ পাই, তার অনুগ্রহে আমি স্বর্গে যাবো, আমি ধরে রাখছি তা না, তিনি আমাকে ধরে রাখছেন, যেমন তিনি পিতরকে ধরে রেখেছেন। এইভাবে যারা বিশ্বাস করে তারা সঠিক বিশ্বাসী, তারা মেষ, তারা ঈশ্বরের কাছে যাবে। কিন্তু যারা অন্যরকমভাবে বিশ্বাস করেছে, মুক্তিদাতার জায়গায় অন্য কাউকে বসিয়েছে, আমি পরিত্রাণ ধরে রাখি, এইসব ভুলভাল বিশ্বাস করে নিজেকে কৃতিত্ব দিয়েছে, তো তারা মনে করে বিশ্বাসী। তারা বিচার দিনে বলবে আমি এটা এটা করেছি, কিন্তু প্রভু যিশু বলবেন আমি তোমাদের জানিনি, কারণ তারা কখনো বিশ্বাসী হয়নি, পরিত্রাণ পায়নি, ঈশ্বর তাদের কখনো জানেনি। অর্থাৎ সঠিক বিশ্বাসী হলে ঈশ্বর কখন তাদের ছাড়েন না, তারা নরকে যায় না। এটা বাইবেলের শিক্ষা।